একদম সুশাসন ছিল না, দুর্নীতিযুক্ত সরকার ছিল, যার জন্য আজকে মানুষ ওনাকে উৎখাত করে দিয়েছে। অভয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে মেয়েরা আছে, যাতে স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে, স্বাধীনভাবে তারা তাদের গন্তব্যস্থলে কর্মস্থলে পৌঁছাতে পারে। তার জন্য আমাদের এই প্রতিবাদ, যার জন্য আজকে আমরা বিজেপি গভর্নমেন্টকে নিয়ে এসেছি আগামী দিনে সুশাসনের পাবো বলে। বাংলার নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, খুবই আমরা আনন্দের সঙ্গে বলছি যে আমরা দীর্ঘ 15 বছরের লড়াইয়ের পরে আজকে আমরা এমন একটা আমাদের মন্ত্রিত্ব আমাদের সাথে আমাদের গ্রামের আমাদের মেদিনীপুরের সন্তান আমাদের আজকে প্রধানমন্ত্রী হতে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও রাজ্যে সুশাসনের জন্য, দুর্নীতিমুক্ত সরকার করার জন্য। বন্দ্যোপাধ্যায়ের আমলে কি সুশাসন ছিল? একদম সুশাসন ছিল না, দুর্নীতিযুক্ত সরকার ছিল, যার জন্য আজকে মানুষ ওনাকে উৎখাত করে দিয়েছে। আজকে ওই গভর্নমেন্টকে 209টা সিটে 209টা ভোটে ওনাকে পরিত্যক্ত করেছে। আজকে বিজেপির জয় হয়েছে। আজকে এই সুশাসনের জন্য আজকে গ্রামের মেয়ে থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে যে সুশাসন, দুর্নীতিমুক্ত সরকার করার জন্য, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব দিক দিয়ে রাজ্যকে ফিরিয়ে আনার জন্য। দীর্ঘ 15 বছর অপশাসনের পরে রামরাজ্য ফিরছে। আমাদের এরা যা সুশাসন শুরু করেছিল, আমাদের আর কিছু করার নেই। মানে এটা মেয়েরা রাতে বেরোতে পারছে না। একটা মেয়েরা যে রেপ হচ্ছে, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে যারা রেপ হবে তার জন্য একটা রেড বেঁধে দিচ্ছে। আমাদের চাকরি নেই। আজকে আমরা যে সিপিএমের সময় যেভাবে আমরা নিয়ম শৃঙ্খলা দেখেছিলাম, তারপর থেকে কারো চাকরি নেই। যে সব কারখানাগুলো এসেছিলো সব কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। যে কারখানা হয়েছিল আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং যে কারখানা চলছে অনেক কষ্টে চলছে। মানে 200 লোক দরকার, সেখানে 500 লোক ঢুকিয়ে দিয়ে বোঝাচ্ছে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে, লাখ লাখ টাকা নিয়ে তাদেরকে কাজ দিচ্ছে না। অবশ্যই হবে, 100% হবে, 200% হবে। আজকে যেভাবে অভয়ার মৃত্যু হয়েছে, কোনো সম্প্রদায়, কোনো মানুষ, সাধারণ মানুষ, মায়েরা, মেয়েরা কেউ কোনোভাবেই মেনে নিতে পারবে না। অভয়ার এখনও আমরা উপযুক্ত যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক, উপযুক্ত বিচার চাই। আমরা এই অভয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে মেয়েরা আছে, যাতে স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে, স্বাধীনভাবে তারা তাদের গন্তব্যস্থলে কর্মস্থলে পৌঁছাতে পারে। তার জন্য আমাদের এই প্রতিবাদ, যার জন্য আজকে আমরা বিজেপি গভর্নমেন্টকে নিয়ে এসেছি আগামী দিনে সুশাসনের পাবো বলে।